এখন আমরা শিখব এই ধরনের সমস্যাগুলো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে দ্রুত সমাধান করা যায়। এখানে বলা হয়েছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 এর উৎপাদক কোনটি। আমরা প্রথমে যেই কাজটি করব, এখানে আছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56, এই সমীকরণটি ক্যালকুলেটর উঠাবো। এই এম এর পরিবর্তে আমরা তুলব এক্স, আলফা ব্র্যাকেট, এখানে কি আছে স্কোয়ার, আমরা তুলব স্কোয়ার, আছে প্লাস, এখানে আছে এম, এম এর পরিবর্তে তুলব কি এক্স, তাহলে আলফা আলফা ব্র্যাকেট ওকে মাইনাস 56। সমীকরণটি উঠানোর পর আমরা যেই কাজটি করব, এক্ষেত্রে ক্যালসি প্রেস করব। ক্যালসি প্রেস করার পরে আমরা একে একে প্রত্যেকটি অপশন টেস্ট করব। ওকে, তাহলে এক্ষেত্রে আমার আছে কি একটি উৎপাদক আছে এম মাইনাস 8। আমরা যেই কাজটি করব, এখানে আছে মাইনাস 8, আমরা এখানে ধরবো প্লাস, মানে চিহ্নটি পরিবর্তন করে ধরবো। আছে মাইনাস 8, তাহলে আমরা বসাবো প্লাস 8, ইকুয়াল প্রেস করব। আমার কি জিরো আসছে? আসে নাই, তাহলে এটি আমার উত্তর নয়। এরপর আমরা 2 নম্বর অপশনটি টেস্ট করব। আবার ক্যালসি প্রেস করব। এখানে আছে কত মাইনাস 7, তাহলে আমি দিব প্লাস 7, ইকুয়াল প্রেস করব। দেখুন আমার রেজাল্ট জিরো চলে আসছে, অর্থাৎ আমার এই উত্তরটি সঠিক। অনুরূপভাবে আপনি এই অপশনগুলো ট্রাই করতে পারেন। দেখুন এখানে আছে কি প্লাস 7, আমি ক্যালসি প্রেস করব। এখানে আছে প্লাস 7, তাহলে আমি ইনপুট করব কত মাইনাস 7, ইকুয়াল প্রেস করব। দেখুন জিরো আসেনি, তাহলে এটি কিন্তু আমার রেজাল্ট নয়। ওকে, এখন আমরা শিখব এমএস ক্যালকুলেটর দিয়ে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। এখানে আছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56, তাহলে আমরা এম এর পরিবর্তে কী ধরে নেব এক্স, তাহলে আলফা, সরি আমি অন করে নিই, আলফা ব্র্যাকেট এক্স, তারপর কত আছে এ স্কোয়ার প্লাস এম, এম এর পরিবর্তে আমরা তুলব এক্স, আলফা ব্র্যাকেট মাইনাস 56। তোলার পরে আমরা যে কাজটি করব, ক্যালসি প্রেস করব। ক্যালসি প্রেস করার পর এখানে কত আছে, যে এম এর পরিবর্তে আমরা কত তুলব, এখানে আছে মাইনাস 8, তাহলে আমরা তার পরিবর্তন মানে চিহ্নটা পরিবর্তন করে ধরবো, তাহলে উঠাবো প্লাস 8, ইকুয়াল প্রেস করব। আসছে 16, আমার জিরো আসেনি, তাহলে এটি আমার রেজাল্ট নয়। এবার আমি আবার ক্যালসি প্রেস করব। এখানে আছে কত মাইনাস 7, তাহলে আমি উঠাবো প্লাস 7, ইকুয়াল প্রেস করব। আমার জিরো চলে আসছে। ওকে, তাহলে আমার এই রেজাল্টটি কি সঠিক। অনুরূপভাবে পরবর্তী এমসিকিউটা আমরা দেখি, একটু সমাধান করি। এখানে বলা হয়েছে কি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 রাশির একটি উৎপাদক কোনটি। আমরা প্রথমে দেখব ইএস ক্যালকুলেটর দিয়ে এটি কীভাবে সমাধান করা যায়। এখানে আমাকে বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, আগে এই সমীকরণটি হুবহু ক্যালকুলেটরে তুলব। ওকে, তাহলে এখানে আছে কি এক্স কিউব, তাহলে এক্সের পরিবর্তে আলফা ব্র্যাকেট এক্স, তার উপরে কী আছে কিউব, উঠাবো কিউব, রাইট বাটন প্রেস করব। এখানে আছে মাইনাস 3, তারপরে কি আলফা ব্র্যাকেট এক্স, তার উপরে কী আছে এ স্কোয়ার প্লাস এক্স আছে, তাহলে এক্স উঠানোর জন্য আমরা কী করব আলফা ব্র্যাকেট প্লাস 1। সমীকরণটি তোলার পর আমরা যে কাজটি করব, ক্যালসি প্রেস করব। ক্যালসি প্রেস করার পরে এখানে আছে কি প্লাস 2, তাহলে আমরা ধরবো কত মাইনাস 2, ইকুয়াল প্রেস করব। আমার জিরো কি আসছে? আসেনি, তাহলে এটি আমার রেজাল্ট নয়। ওকে, তাহলে এটি আমার উত্তর নয়। এবার আবার ক্যালসি প্রেস করব। এখানে আছে কত প্লাস 1, তাহলে আমরা ধরবো কত মাইনাস 1, ইকুয়াল প্রেস করব। আমার রেজাল্ট আসছে কত মাইনাস 4, তাহলে এটিও সঠিক নয়। এখন আমরা দেখব এক্স মাইনাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে আমরা তুলব কি প্লাস 1। ওকে, প্লাস 1, ইকুয়াল প্রেস করব। হ্যাঁ, আমার জিরো চলে আসছে, অর্থাৎ আমার এই উত্তরটি কি সঠিক। একইভাবে অনুরূপভাবে আপনারা এমএস ক্যালকুলেটর দিয়ে এটি সমাধান করতে পারেন। সমীকরণটি তুলবেন, তোলার পরে আপনি ক্যালসি প্রেস করবেন। একবার এখানে দিবেন কত প্লাস 2 এর ক্ষেত্রে দিবেন মাইনাস 2, প্লাস 1 এর ক্ষেত্রে দিবেন মাইনাস 1। অপশনগুলো চেক করার পরে দেখবেন যে কোন ক্ষেত্রে আপনার রেজাল্ট জিরো আসে, তাহলে সেটিই কি আপনার সঠিক উত্তর। এখন আমরা দেখি অনুরূপভাবে বোর্ডের প্রশ্নগুলো আমরা একটু সমাধান করতে পারি কিনা। এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর একটি উৎপাদক। ওকে, তাহলে আমরা প্রথমে এই সমীকরণটি তুলব। সমীকরণ তোলার জন্য আমরা যে কাজটি করব, আলফা ব্র্যাকেট প্রেস করব। এখানে আছে এ স্কোয়ার, তুলব এ স্কোয়ার মাইনাস 3x, 3x আছে, এক্স উঠানোর জন্য আমরা আলফা ব্র্যাকেট প্রেস করব প্লাস 2। সমীকরণটি তোলার পর আমরা যেই কাজটি করব, ক্যালসি প্রেস করব। ক্যালসি প্রেস করার পর আমার এক্সের মান চেয়েছে, যে এক্সের মান কত হইতে পারে, আমরা একটু দিয়ে দেখি কি আসে। এক্সের মান এখানে আছে প্লাস 1, তাহলে আমরা ধরবো এখানে কত মাইনাস 1। মাইনাস 1 দিয়ে
আমরা একটু ইকুয়াল প্রেস করি, -1 দিয়ে আমরা যদি ইকুয়াল প্রেস করি, দেখুন আমার রেজাল্ট আছে 6, 0 আসেনি। আবার ক্যালসি প্রেস করব, এখানে আছে কত -1, তাহলে আমরা দিব +1, ইকুয়াল প্রেস করবো, হ্যাঁ আমার চলে আসছে কত 0, অর্থাৎ আমার এই খ উত্তরটি সঠিক। অনুরূপভাবে আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারি। এখানে আছে কি x³ - 2x - 4 রাশির উৎপাদক কোনটি? ওকে, তাহলে আমরা কী কাজ করব, আগে সমীকরণটি তুলব। সমীকরণটি তোলার জন্য এখানে আছে x³ আলফা ব্র্যাকেট তার উপরে কী আছে কিউব, পাওয়ার তুলব কত 3, রাইট বাটনে প্রেস করব, মাইনাস কত 2x -2, তারপরে কত আছে x আলফা ব্র্যাকেট -4, ক্যালসি প্রেস করব। ওকে, ক্যালসি প্রেস করার পরে আমার মানটি আমি কত দিব, এখানে আছে কত -4, তাহলে -4-এর ক্ষেত্রে আমরা +4 দিব, ইকুয়াল প্রেস করব, আমার আসছে 52, 0 আসেনি। এবার এখানে আছে -2, তাহলে আমরা আবারও ক্যালসি প্রেস করব, এখানে আছে -2, তাহলে আমি নিব কত +2, ইকুয়াল প্রেস করব, আমার রেজাল্ট চলে আসছে কত 0, অর্থাৎ আমার উত্তর হচ্ছে খ। ওকে, অনুরূপভাবে এই ধরনের অনেক প্রশ্ন বিগত সালে এসেছিল। এই প্রশ্নগুলো আমরা প্রতিটি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, যেমন এখানে একটি বলা আছে যে এই যে 74 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022, এখানে বলা হয়েছে যে x³ - 2x² - 5x + 6 এর উৎপাদক। তো আপনি প্রথমে সমীকরণটি তুলবেন, তোলার পরে আচ্ছা আমি দেখি এটি এমএস দিয়ে সলভ করা যায় কিনা। এমএস এবং ইএস একই নিয়ম, শুধু একটু সমীকরণটি তোলার একটু ভিন্নতা আছে, তেমন বড় কোনো পার্থক্য নেই। এখানে আছে কি x³ - 2x², তাহলে আমরা তুলব কি x³ আলফা ব্র্যাকেট তার উপরে কী আছে কিউব। আপনারা জানেন এই অ্যারো বাটন দিয়ে পাওয়ার তোলা হয়, এখানে পাওয়ার আছে কত 3 -2 x² আলফা ব্র্যাকেট তার উপরে কি স্কোয়ার -5, এখানে কি আছে x আলফা ব্র্যাকেট তারপরে কি আছে +6। ওকে, সমীকরণটি তোলার পর আমরা যে কাজটি করব, ক্যালসি প্রেস করব। ক্যালসি প্রেস করার পরে এখানে আছে কত +1, তাহলে আমরা দিব কত -1, ইকুয়াল প্রেস করব। আমার 0 কি আসছে, আসেনি তো, তাহলে এটি আমার সঠিক উত্তর নয়। এবার আমরা দেখি এখানে আছে -2, তাহলে আমরা আবারও ক্যালসি প্রেস করব, এখানে আছে -2, তাহলে আমি দিব কত +2, ইকুয়াল প্রেস করব, আমার আসছে -4, তাহলে এটিও আমার সঠিক উত্তর নয়। এখানে আছে কত -3, আমি ক্যালসি প্রেস করব, তাহলে -3 ক্ষেত্রে আমি দেবো কত +3, ইকুয়াল প্রেস করব, হ্যাঁ আমার 0 চলে আসছে, অর্থাৎ আমার এই গ উত্তরটি সঠিক। অনুরূপভাবে আপনি একটু লক্ষ্য করুন যে বিগত সালে অনেক প্রশ্ন এসেছিল। এখানে লক্ষ্য করুন সিলেট বোর্ড 2022, এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। বরিশাল বোর্ড 2022, এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। এখানে আছে কি ঢাকা বোর্ড 2020, এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। এখানে আছে কি রাজশাহী বোর্ড 2023, এই প্রশ্নটি আমরা একটু আগে সমাধান করেছি। এখানে আছে যশোর বোর্ড 2020, ঢাকা বোর্ড 2015, এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারি।